আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার হাতটা একবার তোমাদের দেখাই। লিপ বাম লাগিয়ে যাচ্ছে, যার মধ্যে কাউকে চুমু খেতে যাবে। লাভলি চা পিবি কি জ্বালা বুকের মাঝে এফএমের ফাগুনে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের লাচেনে ডে 3, মানে অ্যাকচুয়ালি নর্থ সিকিমে আজকে আমাদের ডে 3। আজকে সাইট সিন করবো গুরুদুম্বার লেক আর সাথে কালাপাত্থর। বাজে সকাল 6টা। আমার চোখ মুখ ভয়ঙ্কর ফুলে গেছে, ঠান্ডায় হয়তো মানে রীতিমতো ফুলে গেছে, বুকটা ঠিক বলেছে না, ভীমরুল কামড়েছে। আমরা সবাই এখানে রেডি, বেরোচ্ছি। প্রথমে যাব কালাপাত্থর, তারপর যাব গুরুদুম্বার লেক। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5টা, কিন্তু আমরা এতজনে অত তাড়াতাড়ি উঠে রেডি হতে পারিনি, যে কারণে 6টা বেজে গেছে, 1 ঘন্টা লেট। অলরেডি অনেক গাড়ি বেরিয়েও গেছে এখান থেকে, তো হয়তো আরও তাড়াতাড়ি আমরা বেরোলে ভালো করতাম। দেখা যাক কতটা কি করতে পারি। আর এখন টেম্পারেচার হচ্ছে -1 মতো দেখালো। ভালো ঠান্ডা আছে, মানে বেশ ভালো ঠান্ডা। না বলছি এই নর্মাল, ওখানে তো নর্মাল বোতল চলে না, তো এই বোতলে একটু গরম জল 1 লিটার নিয়ে নিলাম, যদি উপরে দরকার লাগে। লাগবে তো অবশ্যই। আর অক্সিজেন আমার কাছে আছে, আমার ব্যাগে ঠিক আছে। ঠিক আছে, চলো। প্রত্যেকটা ট্রিপ নিয়ে আমাদের মনে থাকে কিছু ভালো স্মৃতি আর সাথে কিছু খারাপ স্মৃতি। আর নর্থ সিকিম ট্যুরে আমার কাছে সব থেকে মেমোরেবল হয়ে থাকবে এই সুন্দর রাস্তাগুলো। বিশ্বাস করো, বাড়ি আসার পরেও আমার হাতে পায়ে কোমরে বেশ কিছুদিন এই রাস্তা ব্যথা দিয়েছিল। কিছুক্ষণ আগে যখন মাটির রাস্তা দিয়ে আমরা উঠছিলাম না, গাড়িটা মানে স্কিড করছিল আর কি, গাড়ি পিছনে যাচ্ছিল। আমাদের রীতিমতো তখন মনে ছিল ভাই নামিয়ে দে, এখানে হেঁটে উঠে যাবো। তাও বরফ পড়েছে উপরে, জান নিয়ে আর লাভলি তো পুরো আত্মাটা খাঁচা। পিছনে আমার মনে হচ্ছে যে মা তুমি নিচে নামো, আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তারপর যখন বলবো উপরেই তো আমরা উঠে যাবো, কাঁধে যেতে চাই না। মানে গাড়িটার নিচে না পাথরও লেগেছে। আমরা আবার ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছিলাম যে কোনো অসুবিধা হবে না, কারণ আমাদের হাতি যদি হতো এতক্ষণে তো বলতো আমি আর উঠবোই না। আমাদের হাতি হলে এতক্ষণে সব দই হয়ে যেত, দই হয়ে বলতো আমাকে এবার সার্ভিস সেন্টারে নিয়ে যাও। আমরা রাস্তায় নেমেছি, এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টে আছি। মায়ের জন্য একটা টুপি কিনবো বলে, প্লাস ওই চেক পয়েন্টও আছে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা যায় কালাপাত্থর আর একটা যায় গুরুদুম্বার লেক। ভীষণ ঠান্ডা লাগছে, এই ঠান্ডা দেখো, মায়ের হাতটা কাঁপছে দেখো। ঠান্ডার মধ্যে 1 কাপ চা মাছ নিডেড। হাতে পড়ছে, রে হাত কাঁপছে, সব কাঁপছে। চা খেয়ে একটু বেটার লাগছে। আমার তো গরম গরম চাটাও কিছু মনে হচ্ছে না, এত ঠান্ডা। আমার তো হাত পা সব কাঁপছে ছোট ছোট করে। আমরা ক্যামেরাও ধরতে পারছি না, এত ঠান্ডা লাগছে। এই চা পিবি? চা পিবি? এই কথা, একটা চা পিবি? এই লাভলি চা পিবি? তুই চা খাবি? হাড় জ্বালানো গরম থেকে হাড় কাঁপানো ঠান্ডায় এসেছি। লাভলি খাবি? একটু চা পিবি? চা পিবি না একটু চা পিয়ে নে। একদম পারফেক্ট আছে। একটু চা পিয়ে নে। ও বাবা রে, আমি চা পিবো না, তুই চা পিবি? যত উপরে উঠছি না, যেন হালকা হালকা দমের কষ্ট শুরু হচ্ছে, সব পিছনে নেতিয়ে পড়েছে। কিরে তোদেরও কি একই অবস্থা? না, দমের কষ্ট এই মুহূর্তে হচ্ছে না, তবে হ্যাঁ মাথাটা ভার হয়ে রয়েছে। বেশ অনেকটা রাস্তা ট্রাভেল করার পরে দেখা মিলল সেই অপরূপ দৃশ্যের, যেটার জন্য এত দূর পাহাড়ে আসা। যে দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়, কোনো কষ্ট যেন আর কষ্ট বলে মনেই হয় না। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম কালাপাত্থরে। প্রচন্ড ঠান্ডা, আমরা কথা বলতে পারছি না। আর যে বরফে উঠবো, পাহাড় পুরো খাড়াই। যেমনি একবার দেখা, তুই যাস না, ব্ল্যাক আইস আছে, পড়ে যাবি। পাহাড় পুরো খাড়াই। তেজু তো অলরেডি ব্ল্যাক আইসের মধ্যে পড়ে গেছে। আমাকে দেখা আমার অবস্থাটা, প্যান্টটা কিভাবে ভিজেছে। প্যান্টের অবস্থাটা দেখো একবার, এই যে পুরো হাল খারাপ হয়ে গেছে। আমারও দমের কষ্ট হচ্ছে। তোর কি দমে কষ্ট হচ্ছে? আমি প্রথমেই নেমে হাতে অক্সিজেন নিয়ে ঘুরছিস ওই জন্য। বড্ড বেশি হুড়োপাড়া করে ফেলেছি, তো হয়ে গেছে। শুধু সিনটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, যে ভুলটা আমরা করেছি সে ভুলটা তোমরা করো না। এখানে আসবার পরে কিছুটা টাইম ওয়েট করো, খানিকটা দাঁড়াও, কিছু খাও, একটু সময় ওয়েট করে নাও, তারপরে আস্তে আস্তে স্নো নিয়ে খেলাধুলো করো। আমরা যেহেতু অনেক ভোরে বেরিয়েছিলাম, যে কারণে ব্রেকফাস্ট করেও আসিনি, তাই নিজেদের শরীরটা একটু স্টেবল করে নিয়ে তারপর অর্ডার করেছিলাম মোমো। আর এখানে তো চিকেন মোমো পাওয়া যায় না, ভেজ মোমো, কিন্তু ভেজ মোমোটাও দারুণ অমৃতের মতো লাগছিল। খাওয়া দাওয়া করার পর আমরা কালাপাত্থরে আর বেশিক্ষণ থাকিনি, কারণ এরপর যাব গুরুদুম্বার লেক। আমরা এখন কালাপাত্থর থেকে গুরুদম্বার লেকের দিকে যাচ্ছি। একটু ওয়াশরুম ব্রেক নিয়েছি। আজকের মতো দমের কষ্ট মানে হলে কিরকম শরীরে লাগে আমি আজকে ফিল করতে পারলাম। তো দমের কষ্ট হচ্ছে, শেষ অবধি পপকর্ন খেলাম, তারপর কর্পূর হাতে সেই ভালো করে ডলে সেটাকে টেনে অনেকক্ষণ স্টেবল হওয়ার পর একটু হাঁটাহাঁটি করে, ওখানে ওই আগুন জ্বলছে ওখানে, মানে এখন গিয়ে একটু স্টেবল হয়েছি পপকর্নটার পরে।
কালাপাথার থেকে আমরা অনেকক্ষণ আগেই নেমে গেছি, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল বলে সেটা শ্যুট করতে পারিনি। এখন যাব গুরুদম্বার। আর ওনাদের কাছে শুনছি গুরুদম্বারে এর থেকেও বেশি হাওয়া চলছে, মানে ওখানে গিয়ে আরও দমের কষ্ট হবে। এটা গুরুদুম্বার লেকের রাস্তা। চারদিকে কোনো গাছপালা নেই আর এই রকম দুর্গম রাস্তা। প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো, কিন্তু তার সাথে কষ্টও আছে। সারা জীবন মনে থাকবে আমার নর্থ সিকিমের এই ট্যুরটা। মোটামুটি গাড়িতে সবারই কম বেশি শ্বাসকষ্ট হচ্ছে। সুস্মিতা আমাকে দায়িত্বভার দিয়েছে, দেবজিৎ আমি পারবো না নেমে কোনো রকম ভিডিও শ্যুট করতে, আমার খুব কষ্ট হচ্ছে, তুই প্লিজ একটুখানি ভিডিওটা কর যাতে সবাইকে গিয়ে দেখাতে পারি অন্তত কি ওখানে আছে, কি বৃত্তান্ত সমস্ত কিছু। তাই আমি তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো, তবে একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে। অলমোস্ট পৌঁছে গেছি। একটা ভিউ, যত দূর দেখবে পুরোটাই একদম বরফই বরফ। 18,000 ফিট উপরে কার্টি মাঝি। সেই হাওয়া, সেই লেভেলের হাওয়া, সেই লেভেলের হাওয়া। পাহাড়ে বাইক নিয়ে আসার প্রত্যেকেরই স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, বাট আমাদের বাড়িতে বাবা মার যা কন্ডিশন, বাবা তো নেই, মা আছে, বাট প্রচণ্ড চিন্তা করে, তো আসতে কোনোদিনই পারবো না। এই দাদা এসছেন বারাসাত থেকে, তো দাদার সাথে পরিচয়, দাদাকে রিকোয়েস্ট করলাম, দাদা আপনার বাইকে বসে একটা ছবি তুলতে চাই। দাদা আমাকে সেই জন্য ছবি তুলেও দিল, নিজের বাইকে বসতে দিল, দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো এবার আস্তে আস্তে নামি, প্রচণ্ড ঠান্ডা আর সহ্য করতে পারছি না। ভিউটা জাস্ট অসাধারণ। আমার হাতটা একবার তোমাদের দেখাই, লাল, মনে হচ্ছে এবার আমার হাতটা কেটে জাস্ট বেরিয়ে যাবে। কর্পূর আর অক্সিজেনের এতে সার্ভাইভ করছি। বেশি কথা আমি এখানে বলতে পারবো না, যত কথা বলছি তত শ্বাস ফুলছে। So, বেঁচে থাকতে গেলে একটু চুপ করে থাকতে হবে। আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হচ্ছে বমি হয়ে যাবে এক্ষুনি। অক্সিজেন নিয়েছিস? অক্সিজেনও কোনো কাজ দিচ্ছে না, আমি এক্ষুনি নামবো, আমি পারছি না। ঠিক আছে, এটা সরা, আমাকে উঠতে দে। তুই পিছনে বসবি? আপনি তো সামনে বসে পড়েছে। ও চলে আসবে, তুই চলে না। না তুই চলে আয় না, দাদা পিছনে বসতে পারবে না। একটু চাপ দিকে, পারবে কি? লিটল বিট। চলো, ওকে ওকে। লাভলি তো ভয়ঙ্কর হিন্দি বলছে না। তুই তো খুব ভালো হিন্দি বলছিস। দাদা বলছে মুঝকো সব পতা হ্যায়। 2 3 আর লিপ বাম লাগিয়ে যাচ্ছে, যেন হচ্ছে কাউকে চুমু খেতে যাবে। কি হচ্ছে এটা? কি করছিস তোরা? কি আমার মাটি বৌদি? আমার মনে হচ্ছিল আজকে আমি শেষ, কিন্তু না, আমি শেষ হইনি, আমি আছি এখনো। দেখেছি কি জ্বালা বুকের মাঝে এফএমের ফাগুনে। বেরিয়েছিলাম সকাল 6টা, এখন বাজে বিকেল 4:45। এই সবে যে হোটেলে ঢুকলাম, কিন্তু আবার বেরিয়ে যাব, কিছু খাওয়া দাওয়া করব। বেসিক্যালি আমাদের লাঞ্চ করার কথা ছিল, কিন্তু এখন তো আর লাঞ্চ করার, ওই আর কি অল্প অল্প একটু খাবো, খেয়ে আবার আমরা বেরিয়ে যাব লাচুং এর জন্য। কটা বাজে রে? আমিও ঘড়ি খুলে ফেলেছি। এখন বাজে হচ্ছে ঠিক 4:23। 4:23 বাজে, এখন বেরোচ্ছি লাচুং। মানে মনে হচ্ছে ভুল করে ফেলেছি নর্থ সিকিমের ডিসিশনটা নিয়ে, ফটো ট্রাভেল। বাজে 6:45, আমরা এখন রয়েছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের সামনে। অ্যাকচুয়ালি নেমেছি চা খেতে, এখনো লাচুং পৌঁছতে আরো 1.5-2 ঘন্টা। না, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। শান্তি। ও, চায়ের সাথে আবার মোমো। পাহাড়ে এসে মোমো না খেলে হয়? এই জাস্ট লাচুং পৌঁছালাম, এখন বেজে গেছে অলরেডি 8:30। রুমও পেয়ে গেছি, ঠিকঠাক একটা ডিসেন্ট রুম এক রাতের জন্য। তাহলে চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখনকার মতো এখানেই শেষ করছি। ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। গুড নাইট।